উৎসবের আবহ চলছে, রাজনীতির উত্তাপ। কলকাতার রেড রোডে ঈদের মঞ্চ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীর ছুড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে মমতার এক বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। কেন হঠাৎ ক্ষুব্ধ ভারতের মুখ্যমন্ত্রী? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। শনিবার বৃষ্টি উপেক্ষা করেই ঈদের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় কলকাতার ঐতিহাসিক রেড রোডে। প্রতি বছরের মতো গতকালও সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা রেড রোডে আগত মুসল্লিদের সঙ্গে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সেখান থেকে বাংলার সম্প্রীতি রক্ষার বার্তা দেন তিনি। তবে নির্বাচনী আবহে পবিত্র ঈদের দিনেও রাজনীতির বাইরে থাকতে পারলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বিনিময়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের একটাই কাজ, আমাদের অধিকার আমরা মোদিজিকে ছিনিয়ে নিতে দেব না। এ সময় তিনি এসআইআর ইস্যুতে নাম কাটা থেকে শুরু করে এনআরসি দিল্লির বিরুদ্ধে একের পর এক নানা বিষয় তুলে ধরেন। বিদেশের মাটিতে বন্ধুত্বের হাত বাড়ানো আর দেশের ভেতরে বিভাজনের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে বিঁধলেন তীব্র কটাক্ষে। এই বিষয়ে মমতা বলেন, উনি যখন সৌদি আরব বা দুবাই গিয়ে হাত মেলান তখন মনে পড়ে না হিন্দু মুসলমানের কথা? দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবথেকে বড় অনুপ্রবেশকারী। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মমতা আরও বলেন, বাংলাকে টার্গেট করলে জাহান্নামে যেতে হবে। এছাড়া রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আবেদন জানান। পরিশেষে তিনি জানান, আমি ভারতীয়দের নিয়েই গর্বিত। ঈদের মঞ্চে মমতার সঙ্গে ছিলেন তার ভাতিজা ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে যখন বৃষ্টির ঝাপটায় শহর ভিজছে, তখন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই বৃষ্টিকে ঈশ্বরের আশীর্বাদ বলে অভিহিত করেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরা, জম্মু কাশ্মীর, বিহার সহ ভারতের প্রতিটি জায়গায় পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। তবে শনিবার সকাল থেকেই খারাপ আবহাওয়ার কারণে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয়ের বেশ কিছু এলাকায় ঈদের নামাজ পড়তে কিছুটা সমস্যার সম্মুখীন হন মুসল্লিরা। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।